পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের সংরক্ষিত আসনের ভাগাভাগি নিয়ে আইনি লড়াইয়ে দেশের সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। শুক্রবার ১৩ সদস্যের একটি বেঞ্চ পিটিআইয়ের পক্ষে রায় দেয়। রায় ৮ জন বিচারক পিটিআইয়ের পক্ষে মত দিলেও ৫ জন দলটির বিপক্ষে মত দিয়েছেন। তবে এই রায়কে ক্ষমতাসীন সরকারের জন্য বিরাট বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় প্রতীক কেড়ে নেওয়ায় ও নির্বাচনের স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেন পিটিআই নেতারা। পাকিস্তানের আইন অনুযায়ী জাতীয় পরিষদে ২৬৬টি আসনে সরাসরি ভোট হয়, বাকি ৭০টি আসন থাকে সংরক্ষিত। এদের মধ্যে ৬০টি নারী এবং ১০টি সংখ্যালঘুদের জন্য। নির্বাচন শেষে এসব আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের নির্বাচনী পারফরমেন্সের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়। নির্বাচনের পর ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোর মধ্যে সংরক্ষিত আসন ভাগাভাগি করে দেওয়া হলো পিটিআইকে বঞ্চিত করে দেশটির নির্বাচন কমিশন। তখন কমিশন দাবি করেছিল সংরক্ষিত আসনগুলো শুধু রাজনৈতিক দলের জন্য নির্ধারিত। তবে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিল নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে। অবশেষে শুক্রবার এই মামলার সংক্ষিপ্ত রায়ে তাদের আসন ফিরিয়ে দেওয়ার কথা জানালো দেশটির সর্বোচ্চ আদালত।